পুরোটা আমার মাথায় যা যেরকম চাইছে আমি সেরকম করছি। এখন আমার বিবেক মোতাবেক দেখি সব আমার ভুল অন্যায় অপরাধ হয়েছে। কেউ অপহরণ করেননি, নিজেই পঞ্চগড় গিয়ে অপহরণ নাটক সাজিয়েছেন। আলোচিত মুফতি মহিবুল্লাহ মাদানির কাছ থেকে পুলিশ জোর করে এমন স্বীকারোক্তি আদায় করেছে বলে দাবি তার পরিবার ও ঘনিষ্ঠ আলেমদের। মাওলানা মহিবুল্লাহ সাহেবের এই বর্তমান যে বক্তব্য উনি দিলেন, যে উনি স্বেচ্ছায় চলে গেছেন সেই পঞ্চগড় ওই জঙ্গলে গেছেন, গিয়ে উনি নিজের পায়ে নিজের শিকল বেঁধেছেন, নিজে উলঙ্গ হয়েছেন, নিজে দাড়ি কেটেছেন, নিজেকে নিজে মেরেছেন। আসলে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মুফতি মহিবুল্লাহ অপহরণ ইস্যুতে শুরু থেকেই তৎপর ছিলেন মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী। ঘটনাটির শুরু থেকে তিনি ফেসবুক লাইভে এসে আপডেট জানান। সর্বশেষ গত রাত 12টার দিকে আতাউর রহমান বিক্রমপুরী ফেসবুক লাইভে আসেন। এই লাইভ ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, মাওলানা মহিবুল্লাহর পরিবারের অভিযোগ মাওলানাকে টঙ্গী পূর্ব থানায় নিয়ে ওনার কাছ থেকে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। লাইভের মধ্যেই মুফতি মহিবুল্লাহর সেজ মেয়েকে টেলিফোনে সংযুক্ত করা হয়। সেখানে মেয়েটি দাবি করেন তার বাবাকে জিজ্ঞাসাবাদ করে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। আপুকে জিজ্ঞাসাবাদ করতেছে, আপু কথা বলতেছে না, উনি কথা বলতেছে না, এই জন্য আসতে দিতেছে না। বলতেছে যে উনি নিজে এগুলা করছে, উনি নিজে সামরিক বাসে উঠে নিজে শিকল কিনে নিজে এগুলো করছে, কিন্তু সব এগুলো নাকি সব রেকর্ড আছে, ক্যামেরা সিসি ক্যামেরা নাকি এগুলো ফুটেজ আছে। তারপর কোন যাত্রী নাকি বাসে ছিল, বাসে উঠছে, ওই যাত্রী নাকি আছে, উনি নিজে সাক্ষী দিচ্ছে যে আমার সাথে উনি গেছে। এগুলো গিয়ে নাকি উনি নিজে করছে, নিজে চিঠি লিখছে, নিজে এগুলো সব করছে। এগুলো এখন আবার বলছে যে এটা যদি স্বীকার করেন, যে আপনি বলেন আপনি নিজে করছেন, আর আপনি নিজে করছেন নাকি অন্যকে আপনাকে দিয়ে করাইছে, এটা আপনি স্বীকার করেন। যদি করেন তাহলে আপনি এলাকায় মুখ দেখাতে পারবেন, আপনার ফ্যামিলিরা বাঁচবে, আপনাকে সব ব্যবস্থা করে। এ সময় বিক্রমপুরী নিজেও চাপ দিয়ে স্বীকারোক্তি আদায় করা হতে পারে বলে মন্তব্য করেন। এই যে পুলিশ যেটা বলতেছে যে শ্যামলী গাড়িতে করে উনি গিয়েছে, আমার কাছে একটা ভয়েস আসছে, যে কোনো ভাবে আসছে, এই ভয়েসটাতে আমি শুনতেছি যে উনি শ্যামলী গাড়িতে করে দিনাজপুর গিয়েছেন এবং উনি মাস্ক পরা ছিলেন, এবং শ্যামলী গাড়ির যে সুপারভাইজার শনাক্ত করেছেন তারা সাক্ষী দিয়েছেন যে উনি শ্যামলী গাড়িতে করে দিনাজপুর গিয়েছেন এবং স্বেচ্ছায় গিয়েছেন, ওনাকে কেউ ধরে নিয়ে যায়নি। এবং সেটাই আপনার আব্বাকে তারা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে যে আপনি বলেন যে এটা এটা আপনি, সিসি ফুটেজে যেটা দেখা যাচ্ছে এটা আপনি, এরকম ভাবে চাপ দিচ্ছে ওনাকে। কথা বুঝতে পারছেন? অপহরণ মামলা তুলে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল বলেও বিক্রমপুরী জানান। তো যাই হোক, ওনার ওই কালকে আমি হাসপাতালে গিয়েছিলাম, উনি হাসপাতালে আমাকে বলেছেন যে এই মামলা তুলে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মহল থেকে আমাকে প্রচুর চাপ দেওয়া হচ্ছে। বাবা, এখন আমি তো মিথ্যা তো আর বলতে পারি না যে এগুলো হয় না। এখন আমি যদি মামলা তুলে নেই তাহলে আমি তো মিথ্যুক হয়ে যাই, আবার যদি না তুলে নেই তাহলে আমার উপর চাপ। এরপর রাত 2:30টার দিকে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী আবার লাইভে আসেন। সেখানে তিনি থানায় অবস্থানরত মুফতি মহিবুল্লাহর সঙ্গে টেলিফোন আলাপের বর্ণনা দেন। তাতে টঙ্গী থেকে পঞ্চগড় পর্যন্ত কি ঘটেছিল তা তুলে ধরা হয়। আমি ওনার সাথে কথা বলি, পুলিশের অনেকগুলো সদস্য ওখানে উপস্থিত ছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। মাওলানা মহিবুল্লাহ এবং তার ছেলের সাথে আমি কথা বলেছি। তো মাওলানা মহিবুল্লাহ এখন বলতে চাচ্ছেন পুলিশের উপস্থিতিতে এবং পুলিশের হেফাজতে 6 ঘন্টা থেকে বলতেছে, বাবা আপনারা যারা আসছেন আমার জন্য, আপনারা লাইভ টেপ করেন না, আপনারা বাড়ি চলে যান। আমি পঞ্চগড়ে গিয়েছিলাম, আমি নিজেই গিয়েছিলাম, আমি স্বেচ্ছায় গুম হয়েছি, আমি নিজের পায়ে নিজের শিকল বাঁধছি, এই ধরনের কথাবার্তা সে বলতে শুরু করলো। তো আমি কিছু প্রশ্ন করলাম, তো প্রশ্নগুলো সদ উত্তর উনি দিতে পারেননি। আমি বললাম যে আপনি নিজেই গুম হয়ে গেলেন কি কারণে, মানুষ তো কোনো লাভ থাকবে। তো বলতেছে যে আমার মাথার ভিতরে এরকম কে জানি কইছে তুই এদিক যা ওদিক যা, আমি তাই গেছি। তো বললাম ভালো, সব গেছেন নাইলে আপনি নিজে নিজে উলঙ্গ হলেন কেন? বলছে আমি উপরের পোশাকটা এমনি খুলছিলাম, পায়জামায় প্রস্রাব হয়ে গেছিল, তাই আমি পায়জামা খুলে ফেলে দিছি। এই যে পায়জামায় প্রস্রাব লেগে গেলে কি পায়জামা খুলে ফেলে? তো বলেন তো। আমি বললাম আচ্ছা আপনি শিকল দিয়ে নিজেকে আটকে রাখছিলেন কেন? বলছে ওইখানে পাইছিলাম আমি একটা শিকল আর তারা একসাথে আমি পাইছিলাম। তো আসলে মানে স্ক্রিপ্ট খুব দুর্বল মনে হয়েছে, এই জন্য আমি চাচ্ছিলাম যে আমি সরাসরি গিয়ে শুনবো।
তবে মুফতি মহিবুল্লাহ স্বেচ্ছায় এমন বক্তব্য দিয়েছেন কিনা বিক্রমপুরী সেই বিষয়ে সন্দেহ পোষণ করেন। এমনকি পুলিশই মহিবুল্লাহকে দিয়ে এই অপহরণ নাটক সাজিয়েছে কিনা এমন সন্দেহ তুলে ধরেন। আশামনির ইস্যু ঢাকার জন্য কোনো নাটক কিনা, তো এখানে যদি নাটক হয়ে থাকে তাহলে লাভ তো প্রশাসনের। যদি এটা নাটকও হয়ে থাকে তাহলে এখানে লাভ তো মহিবুল্লাহ না, মাওলানা মহিবুল্লাহ না। কারণ আশামনির ইস্যু এখানে দুর্বল হয়েছে কিছুটা, মাওলানা মহিবুল্লাহ লাভ এখানে তো, সরি মাওলানা মহিবুল্লাহ না, পুলিশের লাভ। তাহলে এখন তাহলে কি বলতে হয় যে তাহলে পুলিশ মাওলানা মহিবুল্লাহকে দিয়ে নাটক করাইছে, যদি নাটক হয়ে থাকে, অথবা মাওলানা মহিবুল্লাহ লাভ কি? মঙ্গলবার দুপুরে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী তার ফেসবুক পেজ থেকে এই দুটি লাইভের ভিডিও সরিয়ে ফেলেছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।